পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের অন্তর্গত গুইর গ্রামে গুইর কনিজার নূর মোহাম্মদ হাই মাদ্রাসায় পালিত হল বিশ্ব নবী দিবস। বিশ্ব নবী দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে কেরাত, গজল, আবৃত্তি, বক্তৃতা সহ নবী হজরত মুহাম্মদের জীবনী নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করা হয়। হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ডক্টর মোজাফফর হোসেন সমস্ত আগত অতিথিদের স্বাগত জানান। তিনি বলেন, বিশ্ব নবী সারা বিশ্বের মানুষের কাছে এক আদর্শ ও দৃষ্টান্ত স্থাপনা করে গেছেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তার কর্মকাণ্ড, তার চিন্তাভাবনা, দেশ, রাষ্ট্র, সমাজনীতি, অর্থনীতি সমস্ত কিছুই তিনি সারা বিশ্বের মানুষের কাছে প্রভাব বিস্তার করে গেছেন, যা সারা বিশ্ব মানবের কল্যাণে কাজে লেগেছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইর হাই মাদ্রাসার প্রাক্তন প্রধান শিক্ষক তথা শেয়ারবাজার রহমানিয়া আলামিন মিশনের সভাপতি হাজি বদরুল আলম, বিশিষ্ট সাংবাদিক মোল্লা শফিকুল ইসলাম, গয়েশপুর গার্লস হাই মাদ্রাসার শিক্ষিকা রোজিনা পারভিন, সরঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার মণ্ডল, স্কুল প্রতিষ্ঠাতাদের পক্ষে জাহির মণ্ডল সহ বহু বিশিষ্ট অতিথিরা। বিশ্ব নবী দিবস ঘিরে শিক্ষক, শিক্ষিকা, স্কুল কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রায় 14 বছর হতে চলল প্রায় এই মাদ্রাসার থেকে আমি অবসর গ্রহণ করেছি, কিন্তু অবসর গ্রহণ করলেও এই মাদ্রাসা যখন কিছু শুনি আমার মনটা গর্বে ভরে যায়। হাই মাদ্রাসা পরীক্ষার সময় কতগুলি ছেলে মেয়ে গাড়ি করে যাচ্ছিল আমার ঘরের পাশ দিয়ে শেয়ারবাজারে, দেখলাম লেখা আছে পরীক্ষার্থী। ওইখানটা গাড়িটা আটকেছিল। কৌতূহল হলো যে পরীক্ষার্থী যখন, তখন এদিকে তো আর কোনো মাদ্রাসা নেই, একমাত্র গুইর ছাড়া। আমি কৌতূহল বসতে জিজ্ঞেস করলাম, তোমরা কি গুইর মাদ্রাসার ছাত্রছাত্রী? এগুলো হ্যাঁ স্যার। আমার নিজের সেই সময় যে আনন্দ, দীর্ঘ 40 বছর প্রায় আমি এই গুইর মাদ্রাসায় কাজ করে গেছি। বিশেষ করে কোনো স্বামীর মৃত্যু ঘটলে তার উপর চলত নরকের অত্যাচার। কোথাও কোথাও কন্যা সন্তানের জন্ম নিলে সে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। আবার কোথাও কোথাও বিধবা নারীকে জীবন্ত পুড়িয়ে মারা হতো। সেই সময় পবিত্র কোরআন ঘোষণা করলো, নারীর উপর পুরুষের যেমন অধিকার আছে, পুরুষের উপর নারীরও অধিকার আছে। সমাজে নারী ও পুরুষের সম অধিকার প্রতিষ্ঠা পেল। তিনি বিধবা নারীকে অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য তিনি প্রথম বিধবা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন এবং বিধবা বিবাহ রচনা করেছিলেন, যার নাজিল জাতিকে আগিয়ে নিয়ে যেতে হবে তোমাদেরকে, যেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে চাইছি। যেখানে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এর সংখ্যালঘুরা আগে 10 বছর আগে মাত্র 3 থেকে 4% র্যাঙ্ক করতো, এখন কত সংখ্যা র্যাঙ্ক করে জানো? 24 থেকে 25%। শুধুমাত্র তোমরা ভালো পড়াশোনা করছো বলে। আমি তোমাদের প্রধান শিক্ষককে আমার একটা গ্রুপে নিয়েছি। সেই গ্রুপে দেশ বিদেশের যত স্কলার মুসলিম ব্যক্তিত্ব আছেন, কোথায় রাশিয়াতে আছে, ইংল্যান্ডে আছে, জার্মানিতে আছেন, আবুধাবিতে আছেন, এবং আমার সঙ্গে যাদের যোগাযোগ আছে বিভিন্ন বিজ্ঞানী, গবেষক, তাদের সঙ্গে একটা গ্রুপে আমি যুক্ত করেছি। এ থেকে তাদের কাছ থেকে অনেকেই জানতে পারছি যে কিভাবে আধুনিক শিক্ষা করা দরকার। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে একজন বসে গেছে, আমাকে পরামর্শ দিচ্ছে এইভাবে পড়াতে হবে, এখন এইভাবে পড়াশোনা করতে হবে। তো এখন কিন্তু যুগ পাল্টেছে, পড়াশোনার ধরনও পাল্টেছে। এখন সরকার বলছে বিভিন্ন ক্ষেত্রে এমন স্কুল তৈরি হচ্ছে যে স্কুলের মধ্যেই বই থাকবে, বাড়িতে আর বই থাকবে না। তোমরা জানো সব কথা? বলছে বাড়িতে বই থাকবে না, যা পড়াশোনা হবে এখানে। আর বিভিন্ন ক্ষেত্রে বর্ধমান শহর বা বিভিন্ন জায়গায় দেখছি যে টিউশনি। আমাকে সেদিন আমার একটা মামা, তিনি একটা স্কুলের টিচার, জাহাঙ্গীর মামা, তিনি ফোন করতে বলতে আমাকে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, যেমন একটা স্কুলে ভর্তি করব, যেখানে ভর্তি করে তাকে স্কুলে যেতে হবে না। আমি টিউশনি মাস্টারদের কাছে, বিশাল মেধা সম্পন্ন ছেলে, সে স্কুলে যায় না, কিন্তু সে বিভিন্ন জায়গায় টিউশনি পড়ে
সে ভালো রেজাল্ট করছে, মানে এইরকম একটা পরিস্থিতি আছে স্কুলে। এটা খুব কঠিন কাজ, যেখানে বসে থেকে চুপচাপ শোনাটা খুব কঠিন কাজ। তবু এই কঠিন কাজটাকে তোমাদেরকেই সম্ভব করতে হবে। একটু শৃঙ্খলিতভাবে বসতে হবে। যে দিদিরা দাদারা পারফর্ম করছে তাদের অনুষ্ঠান শুনতে হবে, তাদেরকে হাততালির মধ্য দিয়ে করতালির মধ্য দিয়ে উৎসাহিত করতে হবে, মাস্টারমশাইদের কথাও শুনতে হবে। তোমরা একটু চুপচাপ বসো। তোমরা যত শান্ত হয়ে বসবে তত অনুষ্ঠানটা ভালো লাগবে, অনুষ্ঠানটা তত সমৃদ্ধ হবে। তোমরা সকলে বড় হও, সত্যিকারের মানুষ হও, জাত ধর্ম সব কিছু ঊর্ধ্বে উঠে মানব সন্তান রূপে ভবিষ্যতে দেশের সেবা করো, এই কামনা রেখে এই শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। হাই মাদ্রাসায় বিশ্ব নবী দিবস পালন হচ্ছেন, তাই এই বিষয়ে কি বলবেন, কি বার্তা দেবেন? দেখুন, এই বিশ্বের ইতিহাস পাল্টানোর জন্য এই বিশ্বের যে প্রতিরূপ, যে মানুষকে মানুষ করার ক্ষেত্রে মানবতা একটা উন্নত অর্থসামাজিক ব্যবস্থা তৈরি করার জন্য যে সমস্ত মহামনীষীরা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে অন্যতম। আমরা যদি গুগল সার্চ করি, জনপ্রিয়তম ব্যক্তিত্ব হিসাবে ধর্মের কোনো ব্যাপার নেই, ধর্মনিরপেক্ষভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে। তাকে আমরা বিশ্বনবী বলি। তিনি বিশ্বজনীন, সর্বজনীন এবং সার্বজনীন। তো তার যে সার্বজনীনতার বার্তা, সেইটা সমস্ত ক্ষেত্রে আমরা ছড়িয়ে দেবার জন্য আমাদের গুইর হাই মাদ্রাসায় একদম সার্থকভাবেই অনুষ্ঠানের রূপায়ণ করা হয়। নবী দিবসের দিনে আমরা বিভিন্ন একাডেমিক ব্যস্ততার জন্য সেই দিনটিতে না করতে পারলেও আমরা বিলম্বিত কোনো একটি দিনে সমস্ত ছাত্রছাত্রী এবং নূতন প্রাক্তন সমস্ত শিক্ষক শিক্ষিকা, আমরা যাদের মধ্যে আছি, আমাদের যে ক্লাসটার সেইখানকার সমস্ত অফিসিয়াল, পার্শ্ববর্তী স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা, অন্যান্য শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন সমাজকর্মী, বিশিষ্ট সাংবাদিক, সকলকে আমরা যেদিন আমাদের মধ্যে পাওয়ার প্রত্যাশা করি, সেই দিন একটি ডেট ধার্য করে আমরা এই অনুষ্ঠানটা করি। এবং সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিশ্বজনীনতা, সর্বজনীনতা, প্রথম যে গ্লোবালাইজেশন বলতে গেলে, সেই বার্তা যিনি দিয়ে গিয়েছিলেন বিশ্বকে, তার বার্তা আমরা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে এবং আমরা আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের মাদ্রাসায় এই অনুষ্ঠান প্রত্যেক বছর সাড়ম্বরে পালন করি। এই বছর আমরা চেষ্টা করেছি সকলকে নিয়ে সেই অনুষ্ঠানটিকে সর্বজনীন করার। আপনার পরিচয় আর কে কে উপস্থিত ছিলেন? আমি মাদ্রাসার প্রধান শিক্ষক মহাশয় ডক্টর মুজাফফর হোসেন। আমরা আমাদের মধ্যে পেয়েছিলাম আমাদের এই মাদ্রাসার প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় শেখ বদরুল আলম সাহেব, তার সঙ্গে সঙ্গে তার সময়কার যে সমস্ত সহকর্মী ছিলেন সেই সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী সকলকে। এছাড়া আমাদের মধ্যে পেয়েছি আমরা আমাদের এলাকার বিশিষ্ট সাংবাদিক শফিকুল ইসলাম সাহেব, আমাদের ছাত্র এবং সাংবাদিক এবাদত ইসলাম, আর আমাদের মধ্যে আমরা পেয়েছি আমাদের মাদ্রাসার পরিচালন সমিতির সম্পাদক সহ অন্যান্য সমস্ত সদস্যবৃন্দ। আমাদের মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা যে ফ্যামিলি, সেই ফ্যামিলির কৃতি ছাত্র এবং আমাদের আমাদের পার্শ্ববর্তী যে সরঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে আমাদের মধ্যে পেয়েছি। আমরা চেষ্টা করি সকলকে নিয়ে আমাদের অনুষ্ঠান করার। আরেকটা বিষয়, আমাদের যে খণ্ডঘোষ থানা, সেই খণ্ডঘোষ থানা থেকেও বিভিন্ন অফিসিয়ালরা আমাদের মধ্যে এসেছিলেন। আমরা প্রত্যাশা করছি আমাদের খণ্ডঘোষ 1 সার্কেলের এসআই সাহেবও তিনি আসবেন, তিনি কোনো কারণে এখন জেলায় আছেন। বিশ্ব নবী দিবস ছাড়া আর কি অনুষ্ঠান আছে? আজকের অনুষ্ঠানে আমরা বিশ্ব নবী দিবসের সাথে সাথে বিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে তাদের বুদ্ধিমত্তার স্বাক্ষর রেখেছে, তাদের মেধা পুরস্কারটা আমরা দিয়ে থাকি। আমাদের যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, সেটাও অন্যান্য বছর এই দিনেই হতো, কিন্তু তাতে দেখা গেছে হয়তো অনুষ্ঠানটা শেষ করতে অনেক বিলম্ব হয়ে যায়, ওই জন্য ওই পুরস্কার বিতরণী আমরা খেলার সময়ই করেছি। এবছর আমরা একাডেমিক পুরস্কারটাই রেখেছি এবং আমাদের যে ডিসিপ্লিনের যে পুরস্কারগুলো, সেই পুরস্কার বিতরণী সভাগুলো আমরা আমাদের মধ্যে এখন রেখেছি। ধন্যবাদ।